আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি সকলেই ভালো আছো। ইংরেজি গ্রামারের আজকে একটা কঠিন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। কঠিন টপিক বলতে এই বাক্যগুলো সচরাচর ছাত্রছাত্রীরা লিখতে গেলে বা গঠন করতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে। তাই এই জন্য এটাকে আমি কঠিন টপিক হিসেবে আখ্যায়িত করলাম। কঠিন সেই টপিকটি হচ্ছে কন্ডিশনাল, শর্তযুক্ত। আমরা বাংলাতেও মাঝে মাঝে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে শর্তযুক্ত কথা বলি। যেমন তুমি যদি এই কাজটি করো তাহলে আমি ওটা করব। অনেক সময় বাবা মারা এরকম বলে না যে তুমি যদি ভালো ফলাফল করো পরীক্ষায় তাহলে তোমাকে আমি এই গিফটটা কিনে দিব, তুমি যদি ঠিক মতো খাও তাহলে তোমাকে আমি ওই গিফটটা কিনে দিব, তুমি যদি খেলায় প্রথম হও তাহলে তোমাকে এটা দেওয়া হবে সেটা দেওয়া হবে, এরকম আশ্বাস দেখায় না। সেই আশ্বাসগুলো কিন্তু অনেকটা শর্তযুক্ত বাক্যের মধ্যেই পড়ে। সেই শর্তযুক্ত বাক্যগুলো যেমন আমাদের বাংলাতেও আছে, বাংলা গ্রামারেও আছে, ঠিক সেটা আবার ইংরেজি গ্রামারেও আছে, যেটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য বলবো। এবং আমরা সরাসরি আলোচনায় চলে যাই সময় নষ্ট না করে। কন্ডিশনাল সেন্টেন্স তিন প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? তিন প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। শিক্ষার্থী বন্ধুগণ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। তাহলে তোমরা নিজেকে ইংরেজি গ্রামারের পুরনো যে টপিকগুলো সেগুলা পরিষ্কার সমৃদ্ধ আলোচনা শোনার মাধ্যমে নিজেদেরকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবে বলে আশা করি। আমরা আবার পুরো পড়ায় ফেরত যাই। পড়া ছিল কি? ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। আমরা আজকে খুব বেশি পড়বো না, বলতে আমরা প্রতিদিনই আসলে খুব বেশি পড়বো না, অল্প অল্প করে পড়বো, অল্প অল্প করে শিখবো, বেশি দিন নিয়ে শিখবো, যাতে পড়াগুলো আমাদের হৃদয়ঙ্গম হয়, আমাদের মনে থাকে এবং মস্তিষ্কে ভালোভাবে মানে ওয়ান কাইন্ড অফ সিপিইউর মতো করে সেভ হয়, যা সারা জীবনেও যাতে আমরা পড়াগুলো না ভুলে যাই। আমরা এখন সরাসরি ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল বাক্যগুলোর গঠন প্রক্রিয়ার মধ্যে চলে যাব। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার, ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারে চলে যাব। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা আশা করি আমাদের সাথেই থাকবে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আরো কিছু বলার আছে। কথাটি হচ্ছে কন্ডিশনাল বাক্যগুলো সাধারণত একটা কন্ডিশনাল বাক্যের দুইটা পার্ট থাকে। একটা কন্ডিশনাল বাক্যের দুইটা পার্ট থাকে, একটা থাকে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি থাকে? কন্ডিশনাল বাক্যের দুইটি পার্ট থাকে, একটা থাকে ডিপেন্ডেন্ট ক্লজ, একটা থাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট পার্টটাকে ডিপেন্ডেন্ট ক্লজ, ফার্স্ট পার্টটাকে আমরা ফার্স্ট পার্ট বা প্রথম অংশটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, এবং সেকেন্ড পার্ট বা দ্বিতীয় অংশটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলবো। প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার আমরা দেখালাম। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্লাস ফিউচার টেন্স। এখন আমরা সেকেন্ড কন্ডিশনালের গঠন প্রক্রিয়াটা জানার চেষ্টা করব। সেকেন্ড কন্ডিশনাল, এখানে থাকবে ইফ প্লাস পাস্ট মানে পাস্ট টেন্স, সবাই মনে রাখবে, প্লাস পাস্ট কন্ডিশনাল,
কন্ডিশনাল। ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল। এখন আমরা জানবো পাস্ট কন্ডিশনালটা কি। পাস্ট কন্ডিশনাল হচ্ছে past conditional subject plus would, might, could plus main form of the verb, main form of the verb। আমরা সেকেন্ড কন্ডিশনাল বাক্যের গঠন প্রক্রিয়া আলোচনা করছি, সেটা হচ্ছে ইফ প্লাস পাস্ট টেন্স, ইফ প্লাস পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল। আমাদের মধ্যে অনেকেই জানি না পাস্ট কন্ডিশনালটা কি, সেজন্য আমি পাস্ট কন্ডিশনালটাকে আবার লিখে দেওয়ার চেষ্টা করলাম। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড বসতে পারে, মাইট বসতে পারে, কুড বসতে পারে, তার সাথে মেইন ফর্ম অফ দ্য ভার্ব মানে ভার্বের ওয়ান ফর্ম বা বেস ফর্ম, ভার্বের ওয়ান ফর্ম বা ভার্বের বেস ফর্ম বলবে। আমরা এখন থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারে চলে যাব। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারে চলে যাব। আমরা ফার্স্ট কন্ডিশনালে কি পড়েছিলাম? ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। সেকেন্ড কন্ডিশনালে আমরা পড়তেছি ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল জিনিসটা কি? সাবজেক্ট প্লাস উড অর মাইট অর কুড প্লাস মেইন ফর্ম অফ দ্য ভার্ব। এখন আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার চলে যাব। থার্ড কন্ডিশনাল, if plus past perfect tense, past perfect plus perfect conditional, plus perfect conditional। if plus past plus if plus past perfect plus perfect conditional, if plus past perfect plus perfect conditional। আমরা একটু জানতে চাই যে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল জিনিসটা কি। পারফেক্ট কন্ডিশনাল জিনিসটা কি? সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস would have, might have or could have, would have, might have or could have, or could have, would have অর্থাৎ বসতে পারে, might have বসতে পারে, or could have বসতে পারে, প্লাস past participle of the verb, প্লাস past participle of the verb, plus past participle of the verb, past participle of the verb। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা past participle of the verb কি আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে V3 ফর্ম, ভার্বের শেষ ফর্ম। V3 ফর্ম, ভার্বের যে লাস্ট ফর্মটা থাকে সেই ফর্মটাকে আমরা ভার্বের past participle of the ভার্ব ফর্ম আমরা বলতে পারি। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল জিনিসটা কি সেটা জানবো। সাবজেক্ট প্লাস উড হ্যাভ বসতে পারে, মাইট হ্যাভ বসতে পারে, অথবা কুড হ্যাভ বসতে পারে, প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব, অথবা V3 ফর্ম, অথবা কি ফর্ম? V3 ফর্ম। আমরা আজকে আরেকটু পড়াশোনা করব, সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা একটু আলোচনা করে যাব। সেই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সটা সম্পর্কে আমরা একটু বুঝে যাব এবং আলোচনা করে যাব। আগামী দিনে আমরা সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্স দুটো একই সাথে পড়া শেষ করব। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স,
ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা আবার একটু মনে করার চেষ্টা করি। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। এখানে প্রেজেন্ট টেন্সের যে চারটা ফর্ম আছে, চারটার যে কোনো একটা হতে পারে। ফিউচার টেন্সের যে চারটা ফর্ম আছে, চারটার যে কোনো একটা হতে পারে। এখানে কিন্তু মেনশন করা দেওয়া নাই যে প্রেজেন্ট পারফেক্টই হইতে হবে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হবে, ফিউচার কন্টিনিউয়াস হইতে হবে বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে হবে। যে কোনো চারটা ফর্মের যে কোনো একটাই হলেও সেখানে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারটা ফিল আপ করে যাবে। আমরা একটা উদাহরণে চলে যাই। ইফ ইউ ওয়ান্ট আই উইল হেল্প ইউ। if you want যদি তুমি চাও, if you want যদি তুমি চাও, প্রেজেন্ট টেন্স I will help you, ফিউচার টেন্স অত্যন্ত সহজ, যদি তুমি চাও আমি তোমাকে সহযোগিতা করব। এই যদি তুমি চাও কি ইফ আছে, ইউ ওয়ান্ট, প্রেজেন্ট টেন্স আছে আই উইল হেল্প, আমি তোমাকে সহযোগিতা করব। সবসময় শিক্ষার্থী বন্ধুগণ মনে রাখবে কন্ডিশনাল সেন্টেন্সের দুইটি পার্ট থাকে, একটি পার্ট দুইটি পার্টকে আমরা সংযুক্ত করার সময় কমা দিয়ে সংযুক্ত করব। দুইটি পার্টকে সংযুক্ত করার সময় আমরা কি করব, কমা দিয়ে সংযুক্ত করব। এবং একটাকে আমরা কি বলবো, সাবঅর্ডিনেট ক্লজ বলবো। একটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো আর একটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো। সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে সাহায্যকারী বাক্যাংশ, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রধান বাক্যাংশ। এখন আসি এটাকে সাবঅর্ডিনেট ক্লজ কেন বললাম। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সহযোগিতা করব। শুধু শুধু কি সহযোগিতা করব? কেন কেন সহযোগিতা করব? স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতেই পারে। সেই কেনর উত্তরটা আমাদের এই সাবঅর্ডিনেট ক্লজ দিবে। কিভাবে দিবে? ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও, যদি তুমি চাও, এখানে যদি তুমি চাও, এই যদি চাওয়াটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে এই বাক্যে কাজ করতেছিল, তাই এটাকে আমরা সাবঅর্ডিনেট বা সাহায্যকারী বাক্যাংশ বলবো। এবং এই বাক্যের যেহেতু একটা প্রধান বাক্যাংশ বা প্রিন্সিপাল ক্লজ রয়েছে যেটা আই উইল হেল্প ইউ, তাহলে দুটো মিলে একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার ফিল আপ করলো। দুটো মিলে কি করলো, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করলো। ইফ ক্লজ মে বি used before or after principal clause, then if clause is used before a principal clause, then we will have to put comma after completing. মাঝে 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 আমাদের খেয়াল রাখতে হবে প্রিন্সিপাল ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। মাঝে মাঝে আমাদের খেয়াল রাখতে হবে প্রিন্সিপাল ক্লজ কি হতে পারে, ফিউচার ইনডিফিনিট অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। আমরা সেন্টেন্সের যখন বিস্তারিত আলোচনা করব তখন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা সেটা আমরা খুব সহজেই জেনে নিব। মাঝে মাঝে আমাদের খেয়াল রাখতে হবে কি এই প্রিন্সিপাল ক্লজ কি হতে পারে, ফিউচার ইনডিফিনিট টেন্স হতে পারে অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। শিক্ষার্থী বন্ধুগণ যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেদেরকে প্রতিনিয়ত উপকার করার চেষ্টা করবে, নিজেদেরকে আত্মউন্নয়নে নিজেদের সময়কে কাজে লাগানোর চেষ্টা করবে। এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে তোমরা আরো বেশি বেশি উপকৃত হবে, সেই আশ্বাস তোমাদেরকে খুব সহজেই দেওয়া যায়। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই নিজেকে উপকৃত করা থেকে বিরত রাখার কোনোই অর্থ হয় না। আজ এই পর্যন্তই। আশা করি তোমরা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ভালোভাবে রপ্ত করতে পেরেছো, তা ভালোভাবে বুঝতেও পেরেছো। প্রতিনিয়ত যেই লেকচারগুলো এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে সেগুলো তোমাদের বাসায় যেই ক্লাসের ইংরেজি গ্রামার বই আছে সেই বই থেকে যদি চর্চা করে নাও, বিষয়গুলো আরও সহজ এবং
আত্মস্থ হয়ে যাবে তোমাদের সকলের জন্য। কারণ সেই ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের ইংরেজি কাজে লাগবে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য নয়, জীবনের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ইংরেজিটা তোমাদের জন্য আসলেই কাজে লাগবে। আর সত্যিকার অর্থে জীবনে যদি কিছু করে খেতে চাও, তাহলে ইংরেজি জানার বোঝার বিকল্প আর কিছুই নেই, যেটা অলরেডি অনেকেই বুঝতে পারে, তারা ইংরেজি সম্পর্কে ভালো জ্ঞান রাখে না বা মানে ধারণা রাখে না। তারা কিভাবে নিজেরা পদে পদে হোঁচট খাচ্ছে নিজেরা আসলেই ভালোভাবে বুঝতে পারে। সো বেশি কথা বলে তোমাদের প্রয়োজনীয় সময় নষ্ট করার মতো মানুষ আমি নই। আমরা পরবর্তী দিন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার, একটি দুটি উদাহরণ এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার, একটি দুটি উদাহরণ নিয়ে আলোচনা করে কন্ডিশনাল সেন্টেন্সের যে সিরিজ বা ভিডিও বা লেকচার যাই বলি সেটা শেষ করে দেব। আজ আর নয়, ভালো থেকো, আসসালামু আলাইকুম।